আমি এখন বারকুণ্ড সাগর পাড়ে অবস্থান করছি। এখানে আমার ভূত আরেকটা লই গেল। উনি হচ্ছেন যে ছেলেটিকে আসলে মেরে ফেলে দেওয়া হয়েছে তার মা। আপনার ছেলে আসলে কি হয়েছে বলেন তো, আপনার ভাইয়ের সাথে কি হয়েছে? আমার ভাইয়ের সাথে হয়েছে, আমার ভাই এখানে জাল বাসায়, এরা অনেকবার 4-5টা জাল নিয়ে গেছে, জাল নিয়ে একটু বাড়াবাড়ি হয়ে গেছে। বাড়াবাড়ি আজকে বাড়াবাড়ি করে এরা দেরি করে না। এরা কি করছে, একটা গাছ দিয়ে এরা হাইটটা বাড়ি দিয়ে এখানে মাথা ফাড়াই দিছে। ছোট ভাই ছিল একসাথে, যখন ভাই ছিল তখন ভাই বলে এরা ফা ধরে রেখেছে, হয়তো না এরা আর বাসা রাখতাম না, এটা বলে এরা মাইরা সাগরের মধ্যে ফেলাই দিছে। এখন কিছুক্ষণ টাইম পাইছে, আমাদের ফোন করে জানাইছে। এখন আমরা সব দিকে ফোন করতে করতে আস্তে ধরে নিয়ে গেছে। একটু দয়া করেন সবাইকে, আসলে নিরীহ জেলেরা বিভিন্ন এখানে প্রায় 2 মাস যাবত বালু দস্যুরা বালু উত্তোলন করছেন নদীতে। এগুলা নিয়ে জাল এবং বিভিন্ন ক্ষয়ক্ষতি হওয়ায় জেলেরা বারবার অবগত করেন। উপজেলা প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেন। অবগত শেষে আসলে কোনো প্রতিকার না পেয়ে জেলেরা সরাসরি ভূমিদস্যুদের বালুদস্যুদের বাধা দিতে গিয়ে আসলে এক জেলেকে মেরে সাগরে ফেলে দিয়েছে এমনটি জানতে পেরেছি। এবং তার ছোট ভাই যে ছিল তাকে অপহরণ করে নিয়ে গেছে। এখন দ্রুত এই অসহায় জেলেদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা থেকে শুরু করে যারা দায়িত্ববান আছেন সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তারা জেলেরা, অসহায় জেলেরা আপনাদের সহযোগিতা চান। আশা করি উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড উপজেলা প্রশাসন এবং চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয় থেকে দ্রুত নিখোঁজ অপহরণ ব্যক্তি উদ্ধার এবং যাকে মেরে সাগরে ফেলে দেওয়া হয়েছে দ্রুত তার লাশ উদ্ধার করবে এমনটি আশা স্থানীয়দের। দ্রুত আসলে এই ধরনের কর্মকাণ্ডে যে এভাবে জেলেরা, যে অসহায় জেলেরা তাদের জাল বসানোর জন্য, তারা জীবিকা নির্বাহ করার জন্য সাগরে যায়, সে সাগরে তাদেরকে এভাবে যে মেরে ফেলা, আসলে এটি খুবই দুঃখজনক বিষয়। অসহায় জেলেরা এভাবে আসলে কারো কাছে গিয়ে কোনো প্রতিকার না পেয়ে মূলত আজকের এই ঘটনাটি ঘটে। তো সবাই সবার জায়গা থেকে আসলে সহযোগিতার হাত বাড়াই দিবেন এটাই কামনা করছি। আসলে দেশে যে পরিমাণের যে অন্যায় অনিয়ম দুর্নীতি বেড়ে গেছে, আসলে এই ধরনের দুর্নীতি অনিয়ম থেকে নিরীহ মানুষগুলোকে আসলে রক্ষা করা বা সুরক্ষা দেওয়া খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারপরে যারা দায়িত্ববান আছেন তারা সবাই সবার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়াই দিবেন এটাই সবার কাছে প্রার্থনা করছি। আসলে এই অসহায় জেলে যাকে মেরে ফেলে দিয়েছে তার 2টি ছেলে, মায়ের 2টি ছেলে, মা অসহায় মা সাগর পাড়ে এসে আসলে কান্না করছেন। আর কান্না ছাড়া ওনাদের আর পাশে কিছু নেই যে কোথাও গিয়ে বা কোনো ধরনের সহযোগিতা বা সাহায্য পাবে এই ধরনের তাদের জানা নেই যে কোথায় গেলে বা কার সহযোগিতা পেলে যে তারা এ ধরনের অপরাধ থেকে বা জুলুম থেকে তারা রক্ষা পাবে। তারা আসলে এগুলা ওনার 2টি ছেলে, যেমনটি জানিয়েছে ওনার 2টি ছেলে থেকে একটি ছেলেকে মেরে সাগরে ফেলে দিয়েছে, আরেকটি ছেলেকে অপহরণ করা হয়েছে। এখন এই অপহরণ সহ যে ছেলেকে মেরে ফেলে দিয়েছে তার মৃতদেহ সহ দ্রুত পাওয়ার জন্য আসলে অসহায় মা কান্না করছেন। আসলে মায়ের কান্না কারো কানে যাবে কিনা আমি জানি না। যদি আসলে কোনো হৃদয়বান ব্যক্তির কাছে দিয়ে থাকে সবাই সাহায্য সহযোগিতা করবেন। আসলে অসহায় মায়ের কান্নায় যদি আপনাদের ইয়ে হয়, উপজেলা প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা ওসি মহোদয় এবং এসপি থেকে শুরু করে সবাই এই নিরীহ জেলেগুলার আশা করি পাশে দাঁড়াবেন। আমি এখন বর্তমানে আছি বারকুণ্ড, সীতাকুণ্ড উপজেলাধীন বারকুণ্ড এলাকার জেলেপাড়ায়। জেলেরা যেখানে সাগরে যে মাছ ধরা হয় সেই জায়গায় অবস্থান করছি। ওনার যে 2টি ছেলে, 2 ভাই, তারা মাছ ধরার জন্য মূলত সকালে সাগরে যান। সাগরে যাওয়ার পরে এক ভাইকে মেরে ফেলে দিয়ে আর অন্য ভাইকে অপহরণ করে নিয়ে যায়। আসলে এই ধরনের ঘটনা বাংলাদেশে এই প্রথম, যে এক ভাইকে মেরে ফেলে দেওয়া বা অন্য ভাইকে অপহরণ করা, যে সাগরে মাছ ধরতে গিয়ে যদি নিরীহ জেলেরা তাদের আশ্রয় একেবারে যদি এভাবে হয় তাহলে এই নিরীহ জেলেগুলা বসবাস বাংলাদেশে তো অনুপযোগী হয়ে যায়। আসলে যারা সংশ্লিষ্ট লোকজন আছেন, যারা
দায়িত্বে আছেন তারা এই বিষয়টি আসলে দেখবেন। এটি সবার কাছে প্রার্থনা বা সবার কাছে অনুরোধ রইল। আসলে আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি অসহায় মায়ের যে আহতি, যে কান্না করে আসলে ওনার এই মুহূর্তে যে আসলে উনি কি করা উচিত বা ওনাকে কি বলে সান্ত্বনা দেওয়া উচিত, এ ধরনের ভাষা আসলে কারো কাছে আছে কিনা জানা নেই। আসলে ভিডিওটি সবাই একটু শেয়ার করে সবাইকে পৌঁছে দেওয়ার, সবার কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেন। আসলে এই ধরনের কর্মকাণ্ড আসলে